তবে কি যুদ্ধবিরতি শুধু কাগজে কলমেই? বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এমন প্রশ্নই এখন উঠে আসছে। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সর্বপ্রথম ট্রাম্প প্রশাসনই প্রস্তাব পেশ করেছিল যুদ্ধবিরতির। এরপর এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও এরই মধ্যে আবারও ইরানে হামলা করেছে মার্কিন বাহিনী। ফলে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার মার্কিন সেনাবাহিনী ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। সম্প্রতি হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে কেন্দ্র করেই 4টি ড্রোন পাঠিয়েছিল ইরান, যা মাঝ আকাশেই ভূপাতিত করেছে সেন্টকম। তবে এরপরই হরমুজ প্রণালীর কৌশলগত গরুক ও কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে সেন্টকম। মূলত গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই ছিল এ হামলার মূল লক্ষ্য। এই সংঘাতের জেরে বর্তমানে বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে দেশে চাপের মুখে পড়েছেন। তবে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, হামলায় ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস হয়ে গেছে। তাদের হাতে এখন মাত্র 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র বাকি রয়েছে, তবে তারা এখন নিরুপায়। ইরানের নেতারা কেন চুক্তিতে আসতে দেরি করছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা শক্তিশালী, তাদেরকে এখন এমন কিছু করতে হবে যা তারা কখনো ভাবেনি, আর এটা হতে একটু সময় নেবে। তবে যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তেহরানের শক্ত অবস্থানের কারণে চুক্তি আটকে আছে। ইরান তাদের জব্দ হওয়া কোটি কোটি ডলার ফেরত পাওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দর অবরোধের অবসান এবং প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। গত ফেব্রুয়ারির শেষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এপ্রিলে সাময়িক বিরতিতে থাকলেও সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আবারও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।